রো, তুই যে করিস না, এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল? বড় মামা কোথায় গেল এই সময়? বাবা তো ওইদিকে গেল। আরে আমার এত টেনশন হচ্ছিল, তার মধ্যে কি করি বাবা, তুই একটু দেখে করবি না? এরকম হাতটা, আপনার হাতটা পুড়ে গেছে। আরে রাখুন তো, আপনার একটা লুচিও ভাজতে পারেন না ঠিক করে, শুধু তো হাতটুকু পুড়েছে। আর এই যে কাপড়টাও তো জ্বলে যাচ্ছিল। এক্ষুনি তো গোটা বিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। ধুর, আপনাদের এই কাজটা দেওয়াই আমার ভুল হয়েছে। ওদিকে রান্নার ঠাকুর হাত পুড়িয়ে বসে আছে, এখন রান্নাটা কি করে হবে? আর ওই যে জল খাবারের লুচি তরকারি কখন খাবে লোকজন? আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? দেখছেন তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করে ইচ্ছা করে। একটা ঘটনা ঘটে গেছে, আমরা আধ ঘন্টার মধ্যে জল খাবার সার্ভ করছি, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, কিন্তু ওই আধ ঘন্টায় কিন্তু। আই এম সরি দাদা ভাই, আমার জন্য এতগুলো কথা শুনতে হলো তোকে। এই তুই পাগল নাকি? চুপ করে বস, এই সমস্ত কথাবার্তা বলিস না। আরে কাজ করতে গেলে একটু ভুল চুক হবে, এটা স্বাভাবিক। তুই কেন করছিস? ছেড়ে দে না, তুই এত ছটফট করিস না, মলমটা লাগাতে দে। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না কিভাবে যে কড়াইটা উল্টে গেল একদম বুঝতে পারলাম না। না না, আসলে ভুলটা আমারই। তোমাদের সবাইকে এত বেশি তাড়া দিয়েছি আমি, তাই জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। বলছি সবাই মন দিয়ে কাজ করো, আমরা ঠিক সময় মতো আমাদের কাজটা ডেলিভারি করতে পারলেই হবে। বুঝতে তো পারছো গ্রেট বেঙ্গল ক্যাটারের যে অবস্থা, আমরা যদি একবার এই কাজটা ভালো করে করতে পারি তাহলে কিন্তু আবার ব্যাক টু ব্যাক আমাদের কাছে অর্ডার আসবে। গ্রেট বেঙ্গল ক্যাটারার আবার নিজের নাম উদ্ধার করতে পারবে, আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো। ঠিক আছে, কেউ কিন্তু ভেঙে পড়বে না, সবাই আবার প্রাণপণে কাজ শুরু করে দাও, ঠিক আছে? আর তুই একটা কাজও করবি না, তোর কাজ হচ্ছে সবার উপর নজর রাখা, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, আমি সবাইকে বলছি,